আসসালামু আলাইকুম। খুবই খারাপ সংবাদ। আপনি নতুন প্রবাসী হন কিংবা পুরাতন প্রবাসী হন, আপনাদের জন্য সত্যি এই দুটি খারাপ সংবাদ আমাদের প্রত্যেকটি প্রবাসীর। এক নম্বর হচ্ছে পাসপোর্ট, আর দুই নম্বর হচ্ছে যারা ফ্যামিলি ভিসা আপনার আত্মীয় স্বজনকে আপনি এখানে এনেছেন তাদের জন্য। প্রথমে আসি পাসপোর্ট। আপনাদেরকে গত সপ্তাহে আমি একটি ভিডিও দিয়েছিলাম, স্ক্রিনে দেখেন যে এমআরপি পাসপোর্ট বন্ধ ঘোষণা করছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশে অনেক আগে থেকে এমআরপি পাসপোর্ট বন্ধ ছিল। বিশ্বের যে দেশগুলোতে আমাদের বাংলাদেশি বাইরা অবস্থান করতেছেন তাদের জন্য এতদিন যাবৎ এমআরপি পাসপোর্ট চালু ছিল। এবং গত সপ্তাহে সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম শুধুমাত্র গল্ফ যেই 6টা কান্ট্রি আছে এই 6টা কান্ট্রিতে সীমিত আকারে এমআরপি পাসপোর্ট করার সুযোগ দিয়েছে সরকারের পক্ষ থেকে, বাকি সকল দেশের জন্য বন্ধ। আপনাদের জন্য এখন সেটাই হচ্ছে সবচাইতে বড় খারাপ সংবাদ। এই মুহূর্তে গল্ফের কোনো কান্ট্রিতেই আপনি এমআরপি পাসপোর্ট রিইস্যুর জন্য দিতে পারবেন না। আপনাদেরকে এমআরপি পাসপোর্টের বদল এখন বর্তমানে পাসপোর্ট বাধ্যতামূলক করতে হচ্ছে। যে আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশ এম্বাসি এবং জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে তারা এমআরপি পাসপোর্ট এখন আর নিচ্ছে না। আপনি যখনই পাসপোর্ট রিইস্যুর জন্য যাচ্ছেন, অর্থাৎ নতুন পাসপোর্ট বানানোর জন্য যাচ্ছেন, তখন আপনাদেরকে বলা হচ্ছে যে পাসপোর্ট করার জন্য এমআরপি পাসপোর্ট কেউ যদি চায় জমা দিতে, তাদের সেই এমআরপি পাসপোর্ট জমা নিচ্ছে না। আপনাদের জন্য বলে রাখি, আমি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনি পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন, সেই ভিডিওটা দেখে নেবেন। যদি না বুঝেন এই ভিডিওতে কমেন্ট করেন, আমি আবারও আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে নিজেই নিজের মোবাইল দিয়ে এই পাসপোর্টের জন্য আবেদন করবেন। আপনি যদি কোনো বক্তব্যে যান সেক্ষেত্রে এই পাসপোর্ট আবেদনের জন্য তারা দেখা গেছে 100 থেকে 150 রিয়াল নিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা ফ্যামিলি ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থান করতেছেন, আপনারা জানেন গত 2-3 দিন যাবতীয় কিন্তু ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে না। আপনি নিজে পাচ্ছেন না, এটা পারা যায় না এমন কোনো শব্দ নেই। আপনার ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে, তবে কিছুটা জটিল প্রক্রিয়া। সেটা হচ্ছে কি, আপনি যদি জাহাজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান সেখান থেকে যদি তারা বাড়িয়ে দেয় সেটা আর যদি সেখান থেকে না বাড়ে আপনাকে কোনো মুক্তবের শরণাপন্ন হতে হবে। টাকা খরচ করে আপনার এই যে ভিসার মেয়াদটি বাড়ানো যাবে। এছাড়া আপনি এই মুহূর্তে আপনার ফোন থেকে ভিসার মেয়াদটি বাড়াতে পারতেছেন না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।